আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছিলেন, কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ বাটনের ক্লিক করার পর এরকমভাবে আপনাদেরও কিন্তু পে আউট অ্যাকাউন্ট সেটআপ করার কথা বলছে। তো কিভাবে আপনারা কন্টেন্ট মনিটাইজেশনের পে আউট অ্যাকাউন্ট সেটআপ করবেন, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং এ টু জেড আপনাদেরকে দেখিয়ে দিব কন্টেন্ট মনিটাইজেশনের জন্য পে আউট অ্যাকাউন্ট একটি কিভাবে আপনারা সেটআপ করবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি মনিটাইজেশন সেকশনের মধ্যেই আছি। ইনার কন্টেন্ট মনিটাইজেশন ইনি সেট আপ করেছে। সেট আপ করার পর এখান থেকে পে আউট অ্যাকাউন্ট সেট আপ করতে পারছেন না, যার কারণে আমাকে দিয়েছে। তো আমি এখান থেকে এনার পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করে দিব এবং এখান থেকে যদি আমি কন্টেন্ট মনিটাইজেশনে ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে বিস্তারিত বিষয়গুলো আপনাদেরও কিন্তু এভাবে চলে আসছে। তো আমি এখান থেকে ব্যাক করে আসলাম। ব্যাক করে আসার পর এই যে সেট আপ পে আউট অ্যাকাউন্ট লেখা আছে এই অপশনটিতে ক্লিক করে দিব। এই অপশনটিতে ক্লিক করার পর এখান থেকে আমার বিস্তারিত যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কিন্তু এখান থেকে চলে আসবে। ঠিক এরকমভাবে আপনারও কিন্তু চলে আসবে। আপনার যে নামটি দিয়ে আগে থেকেই পে আউট অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেই নামটি কিন্তু এখান থেকে আপনাদের চলে আসবে। তো আমি এখান থেকে একটু চেক করে দেখে নিই এনার ইনফরমেশানগুলো যেগুলো দেওয়া আছে এগুলো ঠিক আছে কি না। হ্যাঁ, সকল ইনফরমেশান ঠিক আছে। আমি এখান থেকে নেক্সট যে অপশনটি আছে এই নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদের এখান থেকে নতুন করে আরও একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসের মধ্যে এই ভাইটি একটি ভুল করে রেখেছে। দেখুন, এখান থেকে আমাদের কান্ট্রি তো অটোমেটিক সিলেক্ট করা থাকে এবং নিচের দিকে আমাদেরকে বিজনেস টাইপ সিলেক্ট করতে হয়। ইনি পাবলিক কর্পোরেশন সিলেক্ট করে রেখেছেন, এখান থেকে কিন্তু অবশ্যই ইন্ডিভিজুয়াল করতে হবে। তো যেহেতু ইনি অলরেডি ভুল করে রেখেছে তার জন্য আমি আপনাদেরকে বলবো যে আপনাদের যদি এখান থেকে ক্লিক করার অপশনটি ভিজিবল হয় বা এই যে এখানে একটি ড্রপ ডাউন বাটন দেখতে পাচ্ছেন, এই ড্রপ ডাউন বাটনে যদি ক্লিক করলে এটি চেঞ্জ করার অপশন আসে, তাহলে অবশ্যই এখান থেকে চেঞ্জ করে নেবেন। আর যদি অলরেডি আপনাদের এখান থেকে ইন্ডিভিজুয়াল থাকে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই ইন্ডিভিজুয়ালি থাকবে। আর আপনাদেরও যদি এরকম ইন্ডিভিজুয়াল ছাড়া অন্য কিছু সিলেক্ট করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এটি ইন্ডিভিজুয়াল করার ভিডিওর লিঙ্ক দিয়ে দিব। আপনারা ভিডিও দেখে ইন্ডিভিজুয়াল করে নিতে পারেন অথবা আমার কাছ থেকেও আপনারা ইন্ডিভিজুয়াল করে নিতে পারেন। এক্ষেত্রে অবশ্যই সার্ভিস চার্জ প্রযোজ্য হবে এবং আমার সাথে যদি যোগাযোগ করতে চান এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো এখান থেকে এই অপশনে আসার পর আবারও আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর পরবর্তী ধাপের মধ্যে আমাদেরকে এখান থেকে নিয়ে আসবে। পরবর্তী ধাপের মধ্যে এখান থেকে নিয়ে আসলো। আসার পর এখান থেকে এনার যে ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানাটি যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে। আপনাদেরও এরকম অবশ্যই আসবে। যদি সব কিছু ঠিক থাকে তাহলে অবশ্যই একদম নিচের দিকে চলে আসবেন। আমি এখান থেকে একদম নিচের দিকে চলে আসছি। একদম নিচের দিকে চলে আসার পর এখানে আমাদের আর কোনো কাজ করতে হবে না এবং এখান থেকে চেকমার্ক করার যে অপশনটি আছে এই চেকমার্ক করার এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। এখানে ফোন নাম্বারের আগে 0 দেওয়া নাই, আমি এখান থেকে 0টি দিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে নিচের দিকে চেকমার্ক করার যে অপশনটি আছে এই চেকমার্ক করার এই অপশনটিতে ক্লিক করে দিব। চেকমার্ক করার অপশনটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে নেক্সট যে অপশনটি আছে নেক্সট অপশনে আমরা ক্লিক করে দিব। নেক্সট অপশনে ক্লিক করার পর আমাদের সামনে নতুন আরও একটি ইন্টারফেস আসবে। নতুন এই ইন্টারফেসের মধ্যে আমাদেরকে বিস্তারিত বিষয়গুলো দিতে হবে। এখানে ইনি একটি ভুল করে রেখেছে। দেখুন, এখান থেকে মিডিল নেমের জায়গায় রহমান দিয়ে রেখেছে। আমরা এই মিডিল নেমের এখান থেকে রহমানটি কেটে দিব। আপনাদের মিডিল নাম দেওয়ার দরকার নেই, 3 অক্ষরের নাম হলে ইনি যেভাবে দিয়েছে এভাবে দিবেন, আব্দুল রহমান মোল্লা এভাবে দিবেন, তাহলেই হবে। তারপরে আমরা নিচের দিকে যদি আসি, নিচের দিকে আসলে এখানে বিস্তারিত বিষয়গুলো আবারও আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে যেভাবে যা আছে ঠিক সেভাবেই দিবেন। আপনাদের অলরেডি তো পে আউট অ্যাকাউন্ট সেট আপ করা থাকবেই, সেখানে যা কিছু আছে সেভাবেই থাকবে। জাস্ট যেটি ভুল আছে সেটি ঠিক করে দিবেন, একটু ভালোভাবে চেক করে নেবেন। তো আমি এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পরবর্তী অপশনে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেহেতু অলরেডি আগে থেকে সেট আপ করা আছে, তো আমরা এখান থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি এখান থেকে জাস্ট এই যে টিকমার্ক করার অপশনটি আছে এই টিকমার্ক করার অপশনে ক্লিক করে দিব। টিকমার্ক করার অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর নিচের দিকে লিঙ্ক পে আউট মেথড লেখা আছে এই অপশনটিতে ক্লিক করে দিব। এই অপশনটিতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের সামনে নতুন আরও একটি ইন্টারফেস আসবে। নতুন এই ইন্টারফেসের মধ্যে এসে আমাদেরকে ট্যাক্স ইনফরমেশন অ্যাড করতে বলতেছে। তো আমরা এখান থেকে
অ্যাড ট্যাক্স ইনফো এই অপশনটিতে ক্লিক করব। যদিও আমরা ট্যাক্স ইনফরমেশান এখান থেকে কিন্তু অ্যাড করতে পারবো না, কেননা আমাদের এখানে কিন্তু পাবলিক কর্পোরেশন আছে। আমাদের এটি ইন্ডিভিজুয়াল না থাকলে আমরা কিন্তু ট্যাক্স ইনফরমেশান অ্যাড করতে পারবো না। তো আপনাদেরকে প্রসিডিওরটা দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে এসে আমাদের আবার আইডিটি লগ ইন করতে হবে। আমাদের যে ফেসবুক আইডির আন্ডারে কন্টেন্ট মনিটাইজেশন এসেছে সেই আইডিটি লগ ইন করবেন, অথবা আপনার যদি পেজ হয়ে থাকে এই পেজের যে অ্যাডমিন আইডিটি আছে সেই অ্যাডমিন আইডিটি এখান থেকে লগ ইন করতে হবে। তবে কিন্তু আমরা এখান থেকে ট্যাক্স ইনফরমেশনের মধ্যে প্রবেশ করতে পারবো। তো আমি এখান থেকে আইডিটি লগ ইন করে নিচ্ছি। আইডিটি লগ ইন করার পর এরকম অপশন আসবে। এরকম অপশন আসলে এখান থেকে সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর এখান থেকে আমাদের পেজটি একটু লোড নেবে। লোড নেওয়ার পর এরকম একটি অপশন আমাদের সামনে চলে আসবে। আমাদের সামনে এরকম একটি অপশন আসলে এখান থেকে আমরা কন্টিনিউ যে অপশনটি লেখা আছে এই অপশনটিতে একবার ক্লিক করে একটু অপেক্ষা করব। একবার ক্লিক করে অপেক্ষা করলে নতুন ইন্টারফেস আমাদের সামনে এখান থেকে চলে আসবে। নতুন এই ইন্টারফেসটি আসলে আমাদেরকে এখান থেকে ট্যাক্স ইনফরমেশান অ্যাড করতে হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু বিজনেস হয়ে আছে। আমাদের এটি অবশ্যই ইন্ডিভিজুয়াল থাকতে হবে। ইন্ডিভিজুয়াল না থাকলে আমরা কিন্তু এখান থেকে এই ট্যাক্স ইনফরমেশানটি সম্পূর্ণ করতে পারবো না। তো এখান থেকে এরকম অপশন আসলে এটি যদি ইন্ডিভিজুয়াল আপনাদের অলরেডি থেকেই থাকে তাহলে সেক্ষেত্রে এখান থেকে আপনারা নো দিবেন। এই নো দেওয়ার পর এখানে নিচের দিকে আরও একটি নো আসবে, এটি বিজনেস হয়ে আছে, যার কারণে কিন্তু এই অপশনটি আসছে। এক্ষেত্রে আপনারা আমার যে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করার ভিডিওটি আছে সেই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। লাস্টের এই অংশটি আপনি এখান থেকে দেখে দেখে আপনার ট্যাক্স ইনফরমেশনটি ফুলফিল করে আপনি এই কন্টেন্ট মনিটাইজেশনের পে আউট অ্যাকাউন্টটি এখান থেকে সেট আপ করে নিতে পারবেন। অবশ্যই আপনাকে কিন্তু সঠিকভাবে এই কাজগুলো করতে হবে। সঠিকভাবে যদি কাজ না করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু প্রবলেম আসবে। তাই আমি আপনাদেরকে বলবো ভিডিও আগে সম্পূর্ণ ভালোভাবে দেখবেন। ভিডিও সম্পূর্ণ ভালোভাবে দেখার পর তারপরে কিন্তু এগুলো কাজ করার জন্য নেবেন। তারপরে কিন্তু সঠিকভাবে আপনি করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যে বিষয়টি বললাম ট্যাক্স ইনফরমেশনের ভিডিওটি, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করার ভিডিওটি। সেই ভিডিওটির লাস্ট থেকে আপনি দেখবেন, যেখানে শুধুমাত্র আমি এই বিষয়টি দেখিয়েছি যে ট্যাক্স ইনফরমেশন ফিল আপ করার, সেখান থেকে দেখলে আপনি বিস্তারিত বিষয়টি বুঝতে পারবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।